ইমাম রাহিমাহুল্লাহ তাআলা হাদিসের কিতাবগুলো ঘাটাঘাটি করে এমন 40টি হাদিস, 40 না, এখানে হাদিস বেশি আছে, 3টি হাদিস বেশি আছে, মানে অতিরিক্ত কিছু হাদিস আছে, এমন হাদিসগুলোকে এখানে সংকলন করেছেন যে হাদিসগুলো জুমহুর মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে এটা হচ্ছে উসুলুদ্দিন, দ্বীনের মূল ভিত্তি, ফান্ডামেন্টাল নলেজ দ্বীনের। মানে এগুলো যদি কোনো ব্যক্তির কাছে জানা থাকে, সে যদি অন্য জ্ঞান নাও রাখে, অন্য কোনো বিষয় পড়ালেখা নাও করে, যথেষ্ট। ইমাম মহিউদ্দিন শরফুদ্দিন আন-নববী রাহিমাহুল্লাহ তাআলা তিনি মুহাদ্দিসিনদের মধ্যে প্রসিদ্ধ একজন ব্যক্তি ছিলেন। তার যে রচনাগুলো রয়েছে সেই রচনাগুলো গোটা পৃথিবীতেই সমাদৃত হয়েছে, এত বেশি যে সমগ্র পৃথিবীর মানুষ এক কথায় বলতে গেলে তার জ্ঞান থেকে উপকৃত হয়েছে এবং তার মাধ্যমে সমগ্র পৃথিবীর মানুষ দ্বীনের ব্যাপারে ঋণী হয়েছে। উল্লেখযোগ্য 2টি বই তার গোটা পৃথিবীর সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্যতা লাভ করেছে এবং এটাই একমাত্র রেফারেন্স। প্রথম যে বইটি সেটা হচ্ছে রিয়াদুস সালেহিন। আমার মনে হচ্ছে পৃথিবীর কোনো মানুষের ঘর নেই যারা সত্যিকার ইসলাম এবং দ্বীনকে পালন করে বা অনুসরণ করে তাদের ঘরে এই কিতাবটি নেই। হাদিসের সংকলন এবং খুবই গুরুত্বপূর্ণ। এই হাদিসের সংকলনে তিনি যে দিকটাকে গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে একজন ব্যক্তি সত্যিকার আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্ত হতে হলে যে কাজগুলো তার মানে প্র্যাকটিসে আনা দরকার, যে কাজগুলো তার করা দরকার, খুবই জীবন ঘনিষ্ঠ, সেই বিষয়গুলো সেখানে উল্লেখ করেছেন। সেটা হাদিসের অন্য সংকলনের মতো নয়, কিন্তু এটা সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। দ্বিতীয় আরেকটি যে গুরুত্বপূর্ণ বই সেটা হচ্ছে আল আরবাঈন আন-নবওয়িয়া। এটা হলো 40 হাদিস। ইমাম রাহিমাহুল্লাহ তাআলা হাদিসের কিতাবগুলো ঘাটাঘাটি করে এমন 40টি হাদিস, 40 না, এখানে হাদিস বেশি আছে, 3টি হাদিস বেশি আছে, মানে অতিরিক্ত কিছু হাদিস আছে, এমন হাদিসগুলোকে এখানে সংকলন করেছেন যে হাদিসগুলো জুমহুর মুহাদ্দিসিন কেরাম বলেছেন যে এটা হচ্ছে উসুলুদ্দিন, দ্বীনের মূল ভিত্তি, ফান্ডামেন্টাল নলেজ দ্বীনের। মানে এগুলো যদি কোনো ব্যক্তির কাছে জানা থাকে, সে যদি অন্য জ্ঞান নাও রাখে, অন্য কোনো বিষয় পড়ালেখা নাও করে, যথেষ্ট। মানে 40টি হাদিসই তাকে পথ দেখাবে। এই কারণে ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি মানে এই 40টি হাদিসের নাম দিয়েছেন জামিউল উলুম ওয়াল হিকাম, মানে পৃথিবীর সমস্ত জ্ঞান এবং সমস্ত হিকমতের মানে একত্রীকরণের নাম, মানে একত্রকারী, মানে এটা একসাথ করেছে, একসাথকারী, জামিয়া, মানে সব কিছুকে কি করেছে, এটাকে সন্নিবেশিত করেছে। পরে এটা নাম দিয়েছে জামিউল উলুম ওয়াল হিকাম। কারণ এই 40টি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য যা করণীয়, যা বর্জনীয়, যা উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশন রয়েছে, সবটাই মূলত এর মধ্যে আছে। কারণ অনেক বেশি আর সাধারণ পাবলিক অনেক বেশি পড়ার সুযোগও পাবে না। এই 40টা আমল করুক না। 40টাকে মানে যদি 40টাকে মূলনীতি ধরে কোনো ব্যক্তি নিজেকে তৈরি করতে চায়, তাহলে এটি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখানে আপনি যেটি জানতে চেয়েছেন সেটা হচ্ছে 40 হাদিসের ব্যাপারে তাৎপর্য আছে কি না। 40 হাদিসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করা হয় থাকে, সেটি রিওয়ায়াতের দিক থেকে দুর্বল। সম্ভবত ইমাম রাহিমাহুল্লাহ তাআলার কাছে মানে এই কথাটি, এই রিওয়ায়াতটি গ্রহণযোগ্য হয়েছে, কারণ তিনি এটাকে হাসান বলেছেন। সম্ভবত খোলাসার মধ্যে, এই মুহূর্তে আমার মানে কিতাবের নাম যদি আমার মনে থাকে, সেটা হচ্ছে খোলাসার মধ্যে সম্ভবত তিনি এটাকে হাসান বলেছেন। সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার 40টি হাদিস সংকলন করবে এবং 40টি হাদিসকে আমার হাদিসগুলো থেকে 40টি হাদিসকে একসাথ করে সেটাকে আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানের দ্বার উন্মোচন করবেন এবং জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন। তবে এই মর্মে যে রিওয়ায়াতগুলো রয়েছে সবগুলো রিওয়ায়াত শেখুল ইসলাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি সহ অন্যান্য আহলে হাদিসগণ, মুহাদ্দিসিনগণ দুর্বল বলেছেন। সুতরাং 40 হাদিসের ব্যাপারে যে রিওয়ায়াতগুলো রয়েছে সবগুলো রিওয়ায়াত দুর্বল। হতে পারে যে ইমাম
নবী রাহমাতুল্লাহর কাছে, ওই যে আমি বলেছি খোলাসায়ের বক্তব্যটি, 40 হাদিস তো দুর্বল না। 40 হাদিস দুর্বল নয়। হাদিস যেগুলো উল্লেখ করেছেন বুখারী ও মুসলিম থেকে উল্লেখ করেছেন, হাদিসগুলো যেগুলো উল্লেখ করেছেন সেগুলো বুখারী ও মুসলিম থেকে উল্লেখ করেছেন, সেগুলো তো দুর্বল হাদিস নয়। কিন্তু মানে 40 হাদিসের সংকলনের ব্যাপারে সম্পর্কিত যে ব্যাপার হয়েছে সেখানে এই কথাটুকু রয়েছে। সুতরাং এই 40 হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকলন করে দিয়ে গেছেন, এই কথা ধারণা করার কোনো সুযোগ নেই। অনেকে মনে করেন যে মনে হয় মানে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকলন করে দিয়ে গেছেন এই 40 হাদিস, না, এটা ইমাম নবী রাহমাতুল্লাহ তার গবেষণা থেকে সংকলন করেছেন। তবে কোনো সন্দেহ নেই, যারা পড়বেন তারা বুঝতে পারবেন যে এটি এত ব্যাপক অর্থবোধক যে শেখ হাফেজ ইমাম ইবনে রজব রাহমাতুল্লাহ 2 খণ্ডে এর ব্যাখ্যা করেছেন, এবং এর ব্যাখ্যার মধ্যে তিনি যা উল্লেখ করেছেন মনে হয় যেন গোটা পৃথিবীর সমস্ত জ্ঞানের মধ্যে আছে।